আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ব্যাটারি চার্জার। এটা 6 ব্যাটারির একটি চার্জার আমি তৈরি করতেছি। এজন্য ভাবলাম যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি, হয়তো আপনাদের কারো কাজে লাগতে পারে। এই চার্জারটা তৈরি করার জন্য এটা কিন্তু 72 ভোল্টের একটি চার্জার। 6টা ব্যাটারি একসাথে চার্জ করা যাবে। এটা যে দুইটা ববিন আলাদা আলাদা গাছ কোড দিয়ে কিন্তু এটার ট্রান্সফর্মারটা তৈরি করা হবে। এটার কোরগুলো দেখেন, এই যে আমি এই সাইডে রাখছি। এই কোরগুলোর ভিতরে ববিন আর তারগুলা ঢুকবে। আর এটার জন্য কেসিং আমি রাখছি, ওটা ভিতরে রাখছি, এটা পরবর্তীতে দেখাবো। এখন এই চার্জারটা কিভাবে তৈরি করব এটাই দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে তারগুলা, এটা 16 নম্বরের তার প্রাইমারিতে আমি ব্যবহার করতেছি এবং সেকেন্ডারিতে ব্যবহার করব 12 নম্বর তার। এই যে মোটা যে তার দেখা যাচ্ছে এগুলো হলো 12 নম্বর তার, আর চিকন তার এগুলো হলো 16 নম্বর তার। এখন এই ট্রান্সফরমারটি আমি কিভাবে তৈরি করব সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখানে চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। আর সবসময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকবেন। আর কথা নয়, ট্রান্সফরমারটি তৈরি করা শুরু করি। ট্রান্সফরমারে যে পেঁয়াজ শুরু করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রান্সফরমার তারের প্রথম লুপ। এটাই যে ভিতর দিয়ে দিক দিয়ে নিয়ে আসলে এইভাবে পেঁচাইছি। এটা ঠিক এইভাবে একইভাবে লেবেল করে খুবই সুন্দরভাবে শক্তভাবে টাইট করে পেঁচাইতে হবে তারগুলা। এটার কিন্তু দুইটা ববিন হবে, এখানে একটা ববিন আর এই যে আর একটা ববিন। এটা প্রাইমারিতে টান সংখ্যা হবে 426 টান। 426 টানের মধ্যে 213 টান হবে এই ববিনের মধ্যে এসি সাইডের জন্য, আর 213 টান হবে এই ববিনের মধ্যে। কারণ এই ববিনের মধ্যে 213 টান এসি টান আগে শেষ করব। আর এখান থেকে একটা মাঝখানে একটা লুপ বের করব, 215 ভোল্টের একটা লুপ, আর 230 ভোল্ট হিসাব করে এটা ট্রান্সফরমারটা ওয়েন্ডিং করতেছি। ভিডিওটা দেখতে থাকুন, আমি ট্রান্সফরমার তারগুলো ভালোভাবে পেঁচিয়ে নিই। এই ববিনের মধ্যে যে এসি টান ছিল এগুলো শেষ করলাম। দেখতে পাচ্ছেন এটার মধ্যে টোটাল 16 নাম্বার তার দিয়ে টান হবে 426 টান। 426 টানের অর্ধেক আসবে এই ববিনের মধ্যে, আর অর্ধেক টান আসবে এই ববিনের মধ্যে। এটার মধ্যে 213 টান এসি সাইডে টান দিলাম, আবার পরবর্তীতে এটার মধ্যে আবার এসি সাইডে 213 টান দিতে হবে। টোটাল দুইটা ববিনের সাথে সমান সমান করে প্যাচগুলো দিতে হবে, যেহেতু এটা গাছ কোড দিয়ে এই ট্রান্সফরমারটা বাঁধা হচ্ছে। এখন এটার মধ্যে আমি ডিসি সাইটের তারগুলা পেঁচাবো। ডিসি সাইটে প্রথমে এম্পিয়ার যে কন্ট্রোল করব, এম্পিয়ার কন্ট্রোলিং এর লুপগুলা বাহির করব, তারপরে এটার ভোল্টেজ 12 ভোল্ট থেকে 72 ভোল্ট পর্যন্ত যে ভোল্টেজের যে টান সংখ্যাগুলো আছে এই টান সংখ্যাগুলো আমি দিব। এখন এটার মধ্যে আমি 12 নাম্বার তার দিয়ে ডিসি সাইডে তারগুলো পেঁচাবো। ডিসি সাইড 12 নম্বর তার দিয়ে টান শুরু করছি। এখানে যে লুপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এম্পিয়ার কন্ট্রোল করার জন্য। এখন এটা থেকে যে প্যাচগুলো দেবো এটা হচ্ছে ভোল্টেজ বের করবো, 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট, এইভাবে ভোল্ট বের করবো। এখান থেকে আবার তার টানা শুরু করবো। এখান থেকে যে টানটা দিচ্ছি এটা শুধু এম্পিয়ারটা কন্ট্রোল করার জন্য। চার্জিং এম্পিয়ার যদি কম বেশি করার প্রয়োজন হয় তখন এই লুপগুলো দিয়ে চার্জিং ডিসি সাইড থেকেই এম্পিয়ারটা কন্ট্রোল করা হবে।
আমাদের ট্রান্সফরমার বান্ধা কমপ্লিট হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন আমি লুপগুলা বাহির করছি এবং যেভাবে কানেকশন করার প্রয়োজন সেভাবে কানেকশন করে রাখছি। এটা হলো এসি সাইড। যে এটার মধ্যে একটা ফেজ ঢুকবে আর এইটার মধ্যে একটা ফেজ ঢুকবে এই সাইডে। এটার মধ্যে একটা ফেজ কানেকশন হবে এবং এইটার মধ্যে একটা ফেজ কানেকশন হবে। আর সামনের যে কানেকশনগুলো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কানেকশনটা এটা হলো নেগেটিভ। এখান থেকে যদি এই লুপের মধ্যে ধরি তাহলে এখানে 12 ভোল্ট আসবে। এখান থেকে এইখানে ধরলে পরে 24 ভোল্ট আসবে। আবার এইখান থেকে এই লুপের মধ্যে 2 কয়েলের সাথে সিরিজ কানেকশন হয়েছে, এখানে ধরলে পরে 36 ভোল্ট আসবে। আর এখানে নেগেটিভ থেকে এই লুপের মধ্যে ধরলে এখানে আসবে 48 ভোল্ট। এই লুপ থেকে এই লুপের মধ্যে আসবে 60 ভোল্ট। এই লুপ থেকে এই লুপের মধ্যে আসবে 72 ভোল্ট। এটা এইভাবে কানেকশন করা। এবং এটার এম্পিয়ার যদি আমি বাড়াইতে চাই, এটা যেহেতু নেগেটিভ, এটা হলো 12 ভোল্ট পজিটিভ। এটা নেগেটিভ, এটা 12 ভোল্ট পজিটিভ। পজিটিভ কানেকশনটা কিন্তু ঠিক থাকবে। আমি শুধু নেগেটিভের যে এম্পিয়ার কন্ট্রোল করার জন্য যে টানগুলা দিছি, এই যে লুপগুলা বাহির করে আসছি, এগুলোর মধ্যে কিন্তু এম্পিয়ার কম বেশি হবে। আমি যখনই এই লুপ থেকে এই লুপের মধ্যে কানেকশন করব, তখনই এটার কিন্তু ভোল্টেজ বেড়ে যাবে। এখানে আউটপুট ভোল্টেজ 14 ভোল্টের মতো চলে আসবে। আবার যদি নেগেটিভ এখান থেকে ধরি তাহলে কিন্তু এটার মধ্যে 16 ভোল্টের মতো চলে আসবে। এইভাবে কিন্তু এটার মধ্যে পর্যায়ক্রমে এম্পিয়ার আসবে এবং এটা হলো এম্পিয়ারের লাস্ট মাথা। এখান থেকে যদি এখানে ধরি তাহলে কিন্তু 18-19 ভোল্টের মধ্যে আসবে। আমার যত হাই এম্পিয়ার প্রয়োজন আমি কিন্তু এখান থেকে এম্পিয়ার কম বেশি করে ব্যাটারি কিন্তু চার্জ করতে পারবো। আসলে ট্রান্সফরমারের বিস্তারিত এবং সম্পূর্ণ যদি বাধা যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। এটা আংশিক কিছু ধারণা আপনাদেরকে আমি দিয়ে রাখলাম। যদি এই ধরনের চার্জার কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি এরকম চার্জার তৈরি করে আমি আপনাদেরকে দিতে পারবো। এটা 72 ভোল্ট, 96 ভোল্ট বা 120 ভোল্ট, যেই ভোল্টেজের প্রয়োজন ওই ভোল্টেজ অনুযায়ী এম্পিয়ার অনুযায়ী ট্রান্সফরমার তৈরি করে দেওয়া যাবে। আর এটা হলো কেসিং, যে দেখতে পাচ্ছেন এটা সকেটগুলো আমি কানেকশন করে নিচ্ছি। এটার মধ্যে আমি ডিজিটাল মিটারগুলো লাগাইছি। এটা হলো ভোল্ট মিটার আর এটা হলো এম্পিয়ার মিটার। এবং এটার মধ্যে ফিউজ ছিল, ফিউজের জায়গায় আমি সার্কিট ব্রেকার লাগাইছি। এবং এখানে দুইটা সুইচ আছে, দুইটা সুইচ দিয়ে জাস্ট আমি এই মিটারগুলো অন অফ করাবো। আর মেইন ফেজটা কন্ট্রোল করাইবো, অন অফ করাইবো এই সার্কিট ব্রেকার দিয়ে। আর এটা হলো ইন্ডিকেটর। আর নিচেরগুলো হলো এই সকেটগুলো, এই যে উপরেরগুলো এগুলো হলো ভোল্টেজ আর নিচের এইগুলো হলো এম্পিয়ার। এই ট্রান্সফরমারের লুপ অনুযায়ী এখানে আমি এম্পিয়ার কম থেকে বেশি পর্যন্ত লাস্ট পর্যন্ত কানেকশন করব এবং ব্যাটারি ভোল্টেজ 12 ভোল্ট থেকে 72 ভোল্ট পর্যন্ত এই ট্রান্সফরমারের লুপ যেভাবে বাহির হয়েছে এইভাবে আমি কানেকশন করে যাব। এটার মধ্যে যে মিটারগুলো লাগাইছে মিটারে কিন্তু এই ঘর ছিল না, এই যে এরকম ছোট ঘর ছিল ছোট মিটার লাগানোর জন্য। আমি ঘরগুলা কেটে বড় করছি এবং এটার মধ্যে ডিজিটাল মিটার আমি লাগাইছি। এটা হলো ট্রান্সফরমার এবং বডির সবগুলো ওয়ারিং আমি করে নিছি। সবুজ কালার তার এগুলো হলো পজিটিভ এবং কালো কালার তার এগুলো হলো নেগেটিভ। দেখুন কানেকশনগুলো কিভাবে করছি। এটা হলো 12 ভোল্টের পজিটিভ কানেকশন,
আর এটা হলো নেগেটিভ, প্রথমটা নেগেটিভ। এখন যদি আমি এগুলো আপ ডাউন করি আস্তে আস্তে এটার এম্পিয়ার বাড়বে। যত আমি সামনের দিকে যাব এখানে লেখা আছে 2.5 এম্পিয়ার, 7 এম্পিয়ার, 10 এম্পিয়ার। আর ভোল্টেজেরগুলো আমি যদি আপ ডাউন করি তাহলে এটা লেখা আছে 48 ভোল্ট, 36 ভোল্ট, 60 ভোল্ট। ঠিক একই সিস্টেমে এটার আউটপুট বের হবে। আর ট্রান্সফর্মার থেকে কিন্তু আমি কানেকশন করে নিচ্ছি। আর এখানে দুইটা ক্লিপ লাগাইছি, এটা টেম্পোরারি শুধু আমি চেক করার জন্য। পরবর্তীতে ভালো ক্লিপ আমি এটার মধ্যে লাগাবো। এটা হলো পাওয়ারের সার্কিট ব্রেকার। আর দুইটা সুইচ দিয়ে শুধু আমি মিটার অন অফ এর কাজ করাইছি। দেখুন ভিতরের ওয়ারিংগুলো আমি প্রত্যেকটার সাথে কেবল লাক্স দিয়ে কিন্তু নাট দিয়ে ভালোভাবে টাইট করে নিছি। প্রত্যেকটা সিরিয়াল ট্রান্সফর্মার থেকে যেভাবে বাহির হয়েছে আমি ঠিক ওইভাবেই কিন্তু সকেটের সাথে কানেকশন করছি। উপরে ভোল্টমিটারের সাথে কানেকশন করা হয়েছে এবং এম্পিয়ার মিটারের সাথে একটা ইন্ডাকশন কয়েল লাগানো হয়েছে, শান কয়েল। আর এটা আমি এসি ভোল্টেজকে ডিসি করছি যে রেকটিফায়ারের মাধ্যমে। রাশিয়ান 4টে ডায়োড আমি এখানে কানেকশন করছি। শুধু পজিটিভ ভোল্টেজটা বের হবে আর নেগেটিভটা তো এটা সরাসরি দেওয়াই আছে। আর এখানে ছোট একটা ট্রান্সফর্মার লাগাইছি কুলিং ফ্যানটা চালু করার জন্য। এটা যখন চার্জ হবে তখন যাতে এটা কুলিং ফ্যানটা চলে এবং ডায়োডটা যদি হিট হয় এটা যাতে ঠান্ডা রাখে। সাথে আমি হিটসিংও লাগাইছি এবং একটা কুলিং ফ্যানও কানেকশন করে দিছি যাতে চার্জ চলা অবস্থায় এর কুলিং ফ্যানটা ঘোরে। এই হলো চার্জারের কানেকশন। এখন এটার মধ্যে আমি টেস্ট করব। এখানে 12 ভোল্টের কানেকশনে কিন্তু আমার আইপিএস চলতেছে। এটার মধ্যে ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে দেখুন কালো তারটি আমি কানেকশন করতেছি ক্লিপের মাধ্যমে, এবং ব্যাটারি পজিটিভ তারটা কানেকশন করতেছি সবুজ তারের যে ক্লিপ লাগানো আছে এটার মাধ্যমে। এখন এটার মধ্যে আমি পাওয়ার ইনপুট করব। প্রথমে সিরিজ লাইন দিয়ে এটা চেক করব এটার মিটারগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা এবং এম্পিয়ার যে নিচ্ছে এটা এম্পিয়ার মিটারে দেখাচ্ছে কিনা। এটা এসি কটের সাথে এটা আমি কিন্তু সরাসরি বেকারের সাথে কানেকশন করে ওই জন্য তারটা আমি আগলাভাবে রাখছি। এটার মধ্যে কিন্তু কোনো 2 পিন বা 3 পিন প্লাগ আমি লাগাই নাই। এটা মিটারের সুইচগুলো অন করতেছি এবং সার্কিট ব্রেকারটা আমি অন করব। সার্কিট ব্রেকারটা অন করলাম। এটা তারে মনে হয় একটু লুজ কালেকশন আছে, এই জন্য লাইন পাচ্ছে না, যেহেতু সকেট বা প্লাগ কোনো কিছু আমি লাগাই নাই। দেখুন এটার মধ্যে কিন্তু লাইন পাইছে এবং ব্যাটারি যেহেতু ফুল চার্জ সেজন্য কিন্তু এটার 15 ভোল্ট শো করতেছে এবং 1.6 এম্পিয়ার চার্জ হচ্ছে। আমাদের চার্জারটা কিন্তু পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পরবর্তীতে বড় ব্যাটারি চার্জ করে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন ব্যাটারি ভোল্টেজ এবং এম্পিয়ার আমি এখন ডাইরেক্টে লাগাইছি 5 এম্পিয়ার নিতেছে। যেহেতু ব্যাটারি ফুল চার্জ এটা যখন খালি থাকবে তখন কিন্তু এম্পিয়ারটা আরও বেশি নেবে এবং ব্যাটারি ভোল্টেজটাও কম দেখাবে। যেহেতু এটা ফুল চার্জ এই জন্য কিন্তু ব্যাটারি ভোল্টেজটাও কম দেখা যাচ্ছে। ফুল চার্জ থাকার কারণে ব্যাটারি ভোল্টেজটা বেশি দেখাচ্ছে 15 ভোল্টের মতো। সামনের যে সকেটগুলো দেখতে পাচ্ছেন ভোল্টের এবং এম্পিয়ারের প্রত্যেকটা সকেট এবং এম্পিয়ারের কানেকশন কিন্তু ট্রান্সফর্মার থেকে খুব সঠিকভাবে দেওয়া হয়েছে। আমি যখন এই যে নিচের কালো তারটি আপ ডাউন করব তখন কিন্তু এটার আউটপুটে এম্পিয়ার বেড়ে যাবে, ভোল্টেজ বেড়ে যাবে এবং উপরের